আসসালামু আলাইকুম। 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসে সবাইকে স্বাগতম করছি আবারও। তো কংগ্রাচুলেশনস, আপনি হচ্ছেন একজন অ্যাকশন টেকার। আপনি হাঁটি পা করে চলে আসছেন আমাদের ডে 4 এ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। আজকের পার্টে আপনি নতুনভাবে নতুন করে নিজেকে চিনতে পারবেন ইনশাআল্লাহ। সো বন্ধুরা, প্রথমেই আমরা একটা প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটি শুরু করব। যেটা আমাদের সবার নিড এবং সবার প্রয়োজন এবং সবাই আমরা এটা ভাবি। একটু চিন্তা করে দেখেন তো, আপনাকে আমি প্রশ্ন করছি যে আপনার দ্বারা মাসে সর্বোচ্চ কত টাকা আয় করা সম্ভব? এটা একটা অদ্ভুত প্রশ্ন হয়ে গেল যে আসলে আমার দ্বারা কত টাকা আয় করা সম্ভব? কেউ হয়তো ভাবছেন আমি মাসে ৫০,০০০ ইনকাম করি, কেউ ২০,০০০, কেউ ১০,০০০, কেউ ৫,০০০, কেউ আবার ১,০০,০০০, কেউ ২,০০,০০০, হ্যাঁ? কেউ আবার কোটি টাকাও ইনকাম করছেন। তাই না? কিন্তু সময় কিন্তু ২৪ ঘন্টা সবার কাছেই। অ্যান্সারটা হচ্ছে এইরকম যে আপনি যা ভাবছেন তার চেয়ে অন্তত ২০ থেকে ১০০ গুণ বেশি করা সম্ভব। ইয়েস! এটাই বাস্তবতা বন্ধুরা। আপনি যা ভাবছেন এখন, আপনি যদি যা ভাবেন, আপনি যদি ২০,০০০ ভাবেন তাহলে এটা ২০ গুণ বা ১০০ গুণ বা তারও বেশি করা সম্ভব। সো এটা আবার কেমন কথা হয়ে গেল? জি, আজকে সেই টপিক নিয়ে আমরা কথা বলবো। আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে মাইন্ডসেট, সাকসেসফুল মাইন্ডসেট। আপনার চিন্তাধারায় আপনার বা আমার ভবিষ্যৎ তৈরি করে। আমি যা ভাবি ঠিক তাই আমি হয়ে উঠি। ঠিক আছে? সঠিক চিন্তা, সঠিক সিদ্ধান্ত, সঠিক অভ্যাস আমাকে সফলতার পথে ধীরে, ধীরে নিয়ে যায়। এটা কিন্তু একদিনের কোনো মানে বিষয় না। গতকালকে আমরা কনসিস্টেন্সি শিখছি। তার আগে আমরা ডোপামিন ডিটক্স শিখছি। তার আগে আমাদের আইডেন্টিটি শিফট করছি, হ্যাঁ? আজকে আমরা আমাদের মাইন্ডসেটটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো বন্ধুরা, দ্বিতীয় প্রশ্ন। আজকের ক্লাসটা মূলত প্রশ্ন দিয়েই হচ্ছে আরকি। পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর ও দীর্ঘস্থায়ী যুদ্ধ কোনটি? এটা আসলে একটা মজার প্রশ্ন আরকি। তো আমি বেশি আপনাদেরকে ঘুরাবো না। অ্যান্সার হচ্ছে দি বিগেস্ট ওয়ার, সবচাইতে বড় যুদ্ধ। ইউ ভার্সেস ইউ। আপনার সাথে আপনার যুদ্ধটাই পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধ। দেখেন আজকে যে সেশনটা আপনি করছেন এটা কিন্তু অনেকেই কিন্তু আজকে ঘুমাচ্ছে এই টাইমে। ঠিক আছে? সকালবেলা ভোরে উঠে এই ২০ মিনিট ১৫ মিনিট নিজেকে সময় দেওয়া, সেলফ এডুকেশন করা, নিজেকে ডেভেলপ করার জন্য যেই ক্লাসগুলো আপনি করছেন এটা কিন্তু অনেকেই করছে না। তাই বিগেস্ট যুদ্ধ হচ্ছে ইউ ভার্সেস ইউ। আপনার সাথে আপনার যুদ্ধ। ঠিক আছে? আপনি যদি যুদ্ধ করে নিজেকে পরাজয় করতে পারেন তাহলে আপনি যা চান আপনি তাই পাবেন। সো বন্ধুরা, চেঞ্জ ইউর মাইন্ডসেট, চেঞ্জ ইউর লাইফ। আপনার একদিনে আপনার মাইন্ডসেট পরিবর্তন হবে না, একদিনে আপনার কেরিয়ার পরিবর্তন হবে না। আমরা যে ক্লাসগুলো প্রতিনিয়ত আপনাকে দিচ্ছি প্রত্যেক দিন আলাদা আলাদা টপিকের উপরে, আপনি যদি প্রতিদিন সেই টপিকের উপরে কাজ করেন, একটু একটু করে প্রতিদিন নিজেকে ১% উন্নত করেন, আপনার মাইন্ডসেট পরিবর্তন করেন, অবশ্যই আপনি একদিন আপনার আপনার লাইফ আপনি পরিবর্তন করতে পারবেন। সো মাই মাইন্ডসেট ক্রিয়েটস মাই ফিউচার। আমার মাইন্ডসেট আমার ভবিষ্যৎ তৈরি করে। আমি যদি এরকম হতাশ হয়ে থাকি, দেখেন আমার বাম পাশে একটা ছবি, ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমি স্ক্রল করছি। আমার সামনের টেবিলে কাজ পড়ে আছে, অগোছালো টেবিল, এলোমেলো ডেস্ক, এলোমেলো দোকান। আর আমি সারাদিন ইউটিউবে স্ক্রল করছি, আমি ফেসবুক চালাচ্ছি। আমি একটু পরপর শর্ট ডোপামিন নেওয়ার জন্য ঢুকছি। দেখছি যে আমি একটা পোস্ট করছি, সেই পোস্টে আমার কতগুলো লাইক আসছে। একটা রিলস ছাড়ছি, দেখতেছি আমি কতগুলো ভিউ আসছে। আর আমি ধীরে, ধীরে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি। আমি অন্যের সফলতা দেখে নিজের হতাশা, নিজের জীবনের যে দুঃখ, কষ্ট এই বিষয়গুলো আমি মনে করছি। আর ফলাফল কী হচ্ছে? এটা লেজি মাইন্ডসেট তৈরি হচ্ছে, আমার ফোকাস নষ্ট হচ্ছে, আমার ফিউচার নষ্ট হচ্ছে। আর ডান সাইডে দেখেন উইনার মাইন্ডসেট। আমি প্রতিদিন প্র্যাকটিস করছি, খাতা কলমে নোট করছি, আমি ডেইলি নিজেকে ডেভেলপ করার জন্য আমি এই সেশনগুলো করছি। পাশাপাশি কাস্টমারের সাথে হ্যাপিলি কথা বলছি, আমার দোকান পরিষ্কার রাখছি, আমার যে ডেস্ক আছে, কাজ করার যে টেবিল আছে সেটাকে আমি গুছিয়ে রাখছি। ফলাফল কি? ফলাফল আমি একদিন প্রফেশনাল টেকনিশিয়ান হয়ে উঠছি এবং আমি আমার সফলতার পথে হাঁটছি। এটাই হচ্ছে বিষয়। শুধু সার্ভিসিং শিখেই কিন্তু আপনি সফল হতে পারবেন না। আপনার দরকার প্রপার গাইডলাইন এবং প্রপার নলেজ, কিভাবে আপনাকে নিজেকে আপনি গোছাতে পারবেন।
সো এই জন্য আমাকে আমার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। চেঞ্জ মাই মাইন্ডসেট, চেঞ্জ মাই ফিউচার। সো অনেক লেকচার হয়ে গেছে। এখন আমরা সবাই আমাদের প্রতিদিনের মতো যেই সেশন আমরা করি, মেডিটেশন সেশন, সেই সেশনের প্রস্তুতি নিব। তো প্রথমে আমরা এক গ্লাস পানি খাবো এবং পানি খাওয়ার পরে আমরা আমাদের চোখ বন্ধ করব। আর এই যে প্রতিদিন আমরা এক গ্লাস পানি খাচ্ছি, প্রতিদিন একটু একটু করে নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন করছি, নিজেকে বলছি যে আমি পারবো, আমাকে পারতেই হবে। এটার পিছনে কিন্তু বিগেস্ট একটা রিজন আছে। ছোটোবেলা থেকে আমরা আমাদের যে বয়স, কারো 40, কারো 35, আমার স্পেশালি 34 চলে। তো এইরকম যে বয়স আমরা হয়েছি, আমাদের কিন্তু ছোটোবেলার থেকে আমাদেরকে না শুনতে হয়েছে। কখনো আমরা যে পারবো, জীবনে সফল হব, এই বিষয়টা আমাদেরকে কেউ বলেনি। আমরা সবসময় নেগেটিভ কথা শুনে শুনে বড় হয়েছি। এই জন্য এখন আমরা বুঝতেছি যে নিজেকে সফল করতে গেলে আমাকে সবসময় পজিটিভ কথা নিজেকে বলতে হবে। আর এই কারণে মূলত আমরা এই পজিটিভ অ্যাফার্মেশন প্রতিদিন প্র্যাকটিস করি। সো চলেন আমরা শুরু করি। এক গ্লাস পানি খাওয়ার মাধ্যমে নিজের ডিসিপ্লিনটা শুরু করি, আজকের দিনের ডিসিপ্লিন। তো আমি পানি খাচ্ছি, আপনারাও পানি খান। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো এখন সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করুন এবং চোখ বন্ধ করার আগে আপনারা একটা আরামের জায়গায় বসুন। সেটা হতে পারে ফ্লোরে, হতে পারে কোনো চেয়ারে, অথবা একটা রৌদ্রের মধ্যে বা একটা সকালের আলো যেখানে পড়ছে সেখানে আপনাকে ডিস্টার্ব করবে না, এরকম একটা পরিবেশে। এখন ধীরে ধীরে আপনার চোখ বন্ধ করুন। একটা গভীর শ্বাস নিন। ধীরে ধীরে ছেড়ে দিন। আবার শ্বাস নিন। নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার জন্য আপনারা 5-4-7 মেথড অ্যাপ্লাই করতে পারেন। আমি কাউন্ট করব, আপনারা নিঃশ্বাস নেবেন এবং হোল্ড করবেন, তারপরে ছেড়ে দিবেন। 5, নিঃশ্বাস নেন। 1, 2, 3, 4, 5, হোল্ড করুন। 1, 2, 3, 4, ছেড়ে দিন। 1, 2, 3, 4, 5, 6, 7। সো বন্ধুরা, এভাবে আপনি কয়েকবার রিপিট করেন, আমিও রিপিট করছি। 3 থেকে 4 বার করার চেষ্টা করেন। ভিডিওটা পজ করে রাখতে পারেন। ধীরে ধীরে নিঃশ্বাস নিন, ধরে রাখুন এবং ছেড়ে দিন। আমি যা বলি সেই কথায় মনোযোগ দিন। আপনার মন শান্ত হচ্ছে, আপনার শরীর নিস্তেজ হচ্ছে, আপনার হাত, আপনার পা, আপনার মেরুদণ্ড, আপনার মাথা রিল্যাক্স হচ্ছে। সকল দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরার চেষ্টা করছে, কিন্তু আপনি মুচকি হেসে বলছেন, শান্তি, শান্তি, শান্তি। খেয়াল করে দেখুন, আপনার পাশে বিভিন্ন রকম সাউন্ড হচ্ছে। হয়তো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, অথবা কোনো মানুষ কথা বলছে, অথবা ইলেকট্রিক ফ্যানের আপনি সাউন্ড আপনার কানে ভেসে আসছে। সকল শব্দকে অ্যাভয়েড করে নিজেকে ফোকাস করার চেষ্টা করুন।
খেয়াল করে দেখুন আপনার শরীর আগের চাইতে অনেক রিল্যাক্স। টেনশন নাই, কোনো চিন্তা নেই, কোনো পেইন নাই। মনে মনে বলুন, আমি আমার চিন্তার পরিবর্তন করছি। আমি আমার ভবিষ্যৎ পরিবর্তন করছি। আমি আমার মাইন্ডসেট পরিবর্তন করছি। কল্পনা করুন আপনি সকালবেলা আত্মবিশ্বাসের সাথে দোকানে যাচ্ছেন। আপনার মুখে হাসি, আপনার সেই এনার্জি, আপনি কোনো অজুহাত দেখান না। কল্পনা করুন আপনি প্রতিটা সমস্যাকে একটা শেখার সুযোগ মনে করেন। যে কোনো মোবাইল সার্ভিস করতে আসলে আপনি সেই সমস্যাকে একটা শেখার সুযোগ মনে করেন। ভাবেন এটার থেকে আমি আজকে নতুন কিছু শিখব। আগে আপনি ভয় পেতেন, কিন্তু এখন আপনি আর ভয় পান না। আপনি কাজ আসলে, চ্যালেঞ্জ আসলে হাসেন। কারণ আপনি জানেন প্রতিটা সমস্যার ভেতরে একটি নতুন শিক্ষা লুকিয়ে আছে। আপনি প্রতিদিন আরো দক্ষ হচ্ছেন। আপনার মন সবসময় পজিটিভ চিন্তা করছে। আপনি সিদ্ধান্ত পরিষ্কার হচ্ছে। আপনার কাজ নিখুঁত হচ্ছে। আপনি কাস্টমার আপনার উপর বিশ্বাস তৈরি করছে। আপনার টিম আপনাকে বিশ্বাস করছে। আপনার পরিবার আপনাকে নিয়ে গর্ব করছে। মনে মনে বলুন, আমার মাইন্ডসেটই আমার ভবিষ্যৎ। আমি ধীরে ধীরে নিজে উন্নত হচ্ছি। এখন আপনারা সবাই আমার সাথে রিপিট করবেন প্রতিদিনের মতো আইডেন্টিটি ট্রান্সফরমেশনের জন্য আমরা যেটা প্রতিদিন বলি। বলুন আমার সাথে, অন্তত এতটুকু স্পিডে বলবেন যাতে আপনি আপনার কথা শুনতে পান। আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম ফোকাস ওয়ারিয়ার। আমি একজন ফোকাস যোদ্ধা। আই হ্যাভ এ সাকসেসফুল মাইন্ডসেট। আমার মাইন্ডসেট সফল মানসিকতার। আই অ্যাম ডিসিপ্লিন। আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ। আই অ্যাম কনসিস্টেন্ট। আমি একজন ধারাবাহিক মানুষ। আই অ্যাম এ উইনার। আমি একজন বিজয়ী। আই থিঙ্ক পজিটিভ। আমি সবসময় পজিটিভ ভাবি, ইতিবাচক ভাবি। আই অ্যাম এ প্রবলেম সলভার। আমি একজন প্রবলেম সলভার বা সমস্যা সমাধানকারী মানুষ। আই লার্ন এভরি ডে। আমি প্রতিদিন শিখি। আই সলভ প্রবলেম। আমি সমস্যার সমাধান করি। আই রেসপেক্ট মাই টাইম। আমি সময়কে দাম দিই। আই অ্যাম এ লিডার। আমি একজন নেতা। আই ইমপ্রুভ মাই স্কিল এভরি ডে। আমি প্রতিদিন আমার স্কিলকে ইমপ্রুভ করছি। আই অ্যাম বিকামিং এ ওয়ার্ল্ড ক্লাস মোবাইল টেকনিশিয়ান। আমি বিশ্বসেরা মোবাইল টেকনিশিয়ান হচ্ছি। মাই মাইন্ডসেট ক্রিয়েট মাই ফিউচার। আমার মাইন্ডসেট আমার ভবিষ্যৎ তৈরি করে। কুইক ফিক্সার ইজ নাম্বার ওয়ান মোবাইল সার্ভিসিং সেন্টার। কুইক ফিক্সার নাম্বার ওয়ান মোবাইল সার্ভিসিং সেন্টার। জিএসএম অনলাইন একাডেমি নাম্বার ওয়ান লার্নিং প্ল্যাটফর্ম। আল্লাহ, এখন আমরা একটু দোয়া করব এবং চোখ বন্ধ অবস্থায় আমরা হাত উঠাবো।
এবং আমার সাথে আপনারা বলুন, আল্লাহ আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আপনার দয়ায় আপনার রহমতে আজকে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। বাকি দিনগুলোতে আমাকে নিয়মিত বানান আল্লাহ। আল্লাহ আপনি আমার পরিশ্রমকে বৃথা যেতে দিয়েন না। আল্লাহ আপনি আমার পরিশ্রম কবুল করুন। আল্লাহ আমার রিজিকে বরকত দান করুন। আল্লাহ আমার হায়াতে বরকত দান করুন। হে বরকতের মালিক, হে হে প্রাচুর্যের মালিক, হে দুনিয়ার মালিক, আমার মালিক, আমি তো আপনার গোলাম। আল্লাহ আমাকে সফলতার শীর্ষে পৌঁছার তৌফিক দিন। আল্লাহ আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আপনি দয়া না করলে, আপনি রহম না করলে, আল্লাহ রহম করার মতো কেউ নাই, দয়া করার মতো কেউ নাই। আপনার এই গুনাহগার বান্দাকে আপনি দয়া করুন, রহম করুন, বরকতে ভরিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমার এই প্রচেষ্টা আপনি সফল করুন মাবুদ। আল্লাহ আমার ফ্যামিলিকে হেফাজত করুন। আল্লাহ আমার শরীরকে হেফাজত করুন। আল্লাহ আমাকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াকিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এখন আপনারা রাব ইউর হ্যান্ড, আপনার দুই হাত চোখে একটু ডলেন এবং ধীরে ধীরে আপনার চোখ ওপেন করেন। সো বন্ধুরা, আজকের সেশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং আজকে আমরা মাইন্ডসেট নিয়ে কথা বললাম। তো আজকের মিশন, টুডেস মিশন, আজ আমরা কোনো অজুহাত দেব না। প্রতিদিনের মতো অন্তত 30 মিনিট নতুন কিছু শিখব, একটি কঠিন সমস্যার শেখার সুযোগ মনে করব, আর হাসি মুখে কাস্টমার সাথে কথা বলবো। আর দিন শেষে আজ আমরা কি শিখলাম এই জিনিসটা লিখব। ঠিক আছে? এই ছোট্ট ছোট্ট কাজ কিন্তু প্রতিদিন আমাদের বড় সফলতা তৈরি করে। হ্যাঁ, যেমন আপনি যদি দাঁত না মাজেন বা দাঁত না ঘষেন তাহলে কিন্তু আপনাকে অপরিষ্কার করার জন্য এক্সট্রা কিছু করার দরকার নেই, অটো অপরিষ্কার হয়ে যাবে। কিন্তু পরিষ্কার করতে চাইলে প্রতিদিন আপনাকে 2 বার ব্রাশ করতে হবে। তাই অবশ্যই আমাদের ছোট ছোট কাজের মাধ্যমে নিজের সফলতা গড়ে তুলতে হবে। তো বন্ধুরা, আপনার জীবন বদলাতে চাইলে প্রথমে আপনার চিন্তাধারা বদলান। ঠিক আছে? আমি কিন্তু এটা আপনাদের কাছকে শিখালাম যে আপনার মাইন্ডসেটটা কিন্তু সবকিছু। আপনার চিন্তা যেদিকে যাবে, আপনার ভবিষ্যৎ সেদিকে যাবে। আপনার স্কিল আপনাকে চাকরি দিতে পারে, কিন্তু আপনার মাইন্ডসেট আপনাকে সাধারণ থেকে অসাধারণ সফলতা এনে দিতে পারে। তাই সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে পাওয়ারফুল স্টেটমেন্ট। আমার চিন্তায় আমার শক্তি, অজুহাত না। ঠিক আছে? সো এভরিডে আই বিকাম বেটার। ঠিক আছে? আমি ডেইলি প্রোগ্রেস করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।